আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমরা আমাদের ছাগলের জন্য যে দুপুরের খাবার, অর্থাৎ আজকে দুপুরে আমরা চিন্তা করেছি যে জার্মান লতা দিব। তো যার কারণে আমরা একটা ঘাসের জমিতে অনেক অগাছা জন্মাইছে, যার কারণে এই অগাছার মধ্যে জার্মান লতাও হয়েছে, কারণ জার্মান লতা একটা অগাছা। জার্মান লতা ছাড়া আরও কিছু লতা পাতা আছে, দেখানো ওইগুলো সংগ্রহের জন্য আমরা বের হয়েছি। তো এই জায়গায় প্রচুর পরিমাণে জোক আছে, চীনা জোক বলে আমরা, যেটা আর কি এটা বনে থাকে, সাধারণত গাছে গাছে থাকে। ছোট যে লগাছা লতা পাতার মধ্যে এই চীনা জোকটা থাকে, যার কারণে আমি একটু সাবধানতার সহিত আর কি গাছটা এগুলো গাছের লতা পাতাগুলো ছিঁড়তেছিলাম। কেননা যোগ যদি একবার গায়ে ওঠে ওরা এমনি একটু দুর্দান্ত, ওরা ছটফট টাইপের যোগ আর কি। যাই হোক, তারপর আমি রিস্ক নিয়েই আমি এই জার্মান লতাগুলো সংগ্রহ করতেছি, কারণ ছাগলকে চিন্তা করছি যে আজকে জার্মান লতাই দিব। ঘাসও আছে, কিন্তু ঘাসগুলো আমরা সামনে বৃষ্টি আছে, বৃষ্টির মধ্যে দিলে ভালো হবে, কারণ তাইলে আমার বৃষ্টিতে হ্যাসেলটা কম হবে, অর্থাৎ কষ্ট কম হবে। এখন আমার যে অগাছা লতা পাতা আছে এইগুলো আমি খাইয়ে দিনগুলো পার করলেই হয়, এই আর কি। যার কারণে আমরা অগাছা লতা পাতাগুলো সংগ্রহ করতেছি। আর আজকে টোটাল বিকালটা আমরা অগাছা লতা পাতা দিয়েই কাটিয়ে দেবো ছাগলদের। সকালে আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখাই ম্যাক্সিমাম সময় যে আমরা ছাগলগুলোকে খড় দেই সকালবেলা। আমি মূলত খড়টা শীতকালীন সময় আমি খড় দেই না। খড়টা মূলত আমি যে বর্ষার যে 2-3 মাস, অর্থাৎ আমার এই সময় একটু ঘাসের সমস্যা থাকে, আর শীতকালে আমার ঘাসটা ভালো হয়, যেহেতু নেপিয়ার ঘাসটা বেশি লাগানো আমার। জার্মান ঘাসটা এবার লাগানো যা ছিল তা অনেক নষ্ট হয়ে গেছে, যার কারণে সমস্যার মধ্যে আছি একটু। তাই অগাছা লতা পাতা খাইয়ে ছাগলগুলোকে আর কি রাখতেছি ওই বর্ষার 3 মাস, এই আর কি। আর আমার ছাগলগুলো আপনারা জেনে থাকবেন যে এই অগাছা লতা পাতাগুলো ঘাসের থেকেও বেশি খায়, আমার যে চাষ করা ঘাস এর থেকেও বেশি খায়, কারণ এই অগাছা লতা পাতাগুলো একটু নরম থাকে। ছাগল নরম প্রকৃতির খাবার দাবার একটু ভালো খায়, এই আর কি। যার কারণে ওদের চাহিদার জন্যই আমি এইগুলা একটু দূর থেকে হলেও ম্যানেজ করে দিই অনেক সময়। আর দেখেন আমার ছাগলগুলো কত সুন্দর করে খাইতেছে। আলহামদুলিল্লাহ, আমার ছাগলগুলো অনেক সুস্থ সবল এবং স্বতঃস্ফূর্তভাবে লাফালাফি দাফাদাফি করে, কারণ ওদেরকে দৈনিক একটা সময়ে ওদেরকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয়, ওদের বডি ফিটনেসের যেন সমস্যা না হয়। এই কারণে ওদেরকে কন্টিনিউ আটকাই রাখি না, কারণ আমি তো আটকাই রাখতে হয় খাবার দাবারের সময়, কিন্তু মাঝে মাঝে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ফাঁকা মাঠে ছাইড়া দেই। ওদের যে শারীরিক যে ব্যায়ামটা, ওইটা এক্সারসাইজটা ওরা করে নেয়, একটু হাঁটে, দৌড়াদৌড়ি করে, বসে থাকে, রেস্ট নেয় আর কি। এই আপনারাও আপনার ছাগলগুলোকে চেষ্টা করবেন একটু নরম জাতীয় খাবার খাওয়ানো, কারণ ছাগলের পছন্দের খাবারই নরম জাতীয় যে পাতা, লতা পাতাগুলো। কিন্তু অবশ্যই আপনারা বেশি খাওয়াবেন না একসাথে, অর্থাৎ যদি ছাগলের অভ্যাস না থাকে তাইলে একসাথে বেশি খাওয়াইলে দেখা যায় যে ফুড পয়জনিং হয়ে যেতে পারে এবং পাতলা পায়খানা হইতে পারে। তো পাতলা পায়খানা থেকে এড়ানোর জন্য আপনারা একসাথে অনেক বেশি না দিয়ে অল্প অল্প করে অভ্যস্ত করে নেবেন।